আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটা কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। এই কালেমাটা 6টি জায়গায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল, উহুদের পতাকাতে ছিল, খয়বর দুর্গের পতাকাতে ছিল, বিশ্বনবীর আংটিতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছিল উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে, এটা পাশাপাশি ছিল না কখনো। এই জন্য এটা পাশাপাশি এভাবে আনেন নাই। আমাদের মসজিদগুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এটাও ঠিক না ইসলামিকলি, এটাও শিরকের ভিতরে পড়ে যাবে। মহান প্রতিপালক আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টির সেরা জীব আমাদেরকে নির্ধারণ করেছেন এবং মানুষের মধ্যে আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত করেছেন। সেই ইসলাম ধর্মের মধ্যে ফিরকায়ে নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সঠিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, মানব দানবের নবী, সারা জাহানের নবী, আল্লাহ বলেন আমারও নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের মতো গুনাহগার, অযোগ্য, পাপী, অপরাধীদেরকে আল্লাহ করলেন। এই জন্য আমরা সবাই আল্লাহর দরবারে খুশি না বেজা? সবাই শুকরিয়া তার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অত্যন্ত মুসিবতের যুগ। দিন যত যাচ্ছে ফিতনার ঘোর অন্ধকার ততই গভীর হচ্ছে। জন্ম হওয়ার পরে যে কলেমা পরে আমরা মুসলমান হলাম, সেই কলেমা পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে শিরিকের ভয় দেখিয়ে। নামাজ নিয়ে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, প্রত্যেকটা মাসালা মাসাইল নিয়ে সবকিছু নিয়ে এখন বিতর্ক। যেখানে কলেমা নিয়ে বিতর্ক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা নিয়ে যারা বিতর্ক করতেছে তারা কি নিয়ে বিতর্ক করবে না সেটাই চিন্তা করতেছে। আপনারা কি এই কলেমা বিশ্বাস করেন? সবাই মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামের সাথে নবীর নাম থাকলে শিরিক হয়, এই ফতোয়া যারা দিচ্ছেন, বিনয়ের সাথে স্মরণ করিয়ে দেই, কলেমা আমরা লিখিনি, এই কলেমা লিখেছেন আল্লাহ। যদি এটা ভুল হয় তাহলে শিখাইছে কে? যদি কলেমা ভুল হয় লিখেছে কে? বাংলাদেশের কোন বইয়ের মধ্যে লেখেনি। মুস্তাদরেকে হাকিমের 4th খণ্ডের 1583 নম্বর পৃষ্ঠায় ইমাম হাকিম নিসাপুরি রাহিমাহুল্লাহ হাদিস খানা উল্লেখ করেছেন সনদ সহকারে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে, এই কিতাবের মধ্যেও এই হাদিসটা উল্লেখ করেছেন এবং আরো বহু কিতাবে হাদিসটা উল্লেখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে যখন পৃথিবীতে আসলেন, আসার পরে দীর্ঘদিন কান্নার পরে আদম আলাইহিস সালাম বলেন রাফাআতু রাসি ওয়া রাআইতু কাওয়াইমুল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পয়গম্বর আদম বলে আমি মাথাটা উপরের দিকে উঠায়া দেখি গো, আল্লাহর আরশের খুঁটি জমিন থেকে দেখা যায়। মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা আরশের খুঁটির মধ্যে লেখা আছে। আদম নবী কয় আমি দেখছি। সুবহানাল্লাহ। তাহলে এই কলেমা যদি আল্লাহ মানে তা আমরা মানতে পারবো না, তাই না? এই কলেমা যদি আল্লাহ মানে তাহলে আমরা মানতে পারবো কি পারবো না? আল্লাহর নির্ধারিত কলেমা যারা মানে না তারা কি আল্লাহর দল? যারা মানে তারা আল্লাহর দল কিনা? আপনারা কি আল্লাহর নির্ধারিত সেই কলেমা মানেন কি মানেন না? এবার একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নামের সাথে নবীজির নাম থাকলে শিরিক হয়, এই ফতোয়াও দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন তিলাওয়াতের আগে সর্বপ্রথম কি পড়েন? বিসমিল্লাহর আগে কি পড়েন? একটু পড়েন তো দেখি সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এই যে আউযু বিল্লাহ আল্লাহর নাম আসছে, মিনাশ শাইতানির রাজিম আল্লাহর নামের পাশাপাশি শয়তানের নাম আসেনি? কথা বলেন না কেন, আসেনি? তা আল্লাহর নামের পাশে যদি রাসূলুল্লাহর নাম থাকলে শিরিক হয়, আল্লাহর নামের পাশে শয়তানের নাম থাকলে কি হয়? আল্লাহর নামের পাশে রাসূলুল্লাহর নাম থাকলে যদি কষ্ট লাগে, তাহলে আল্লাহর নামের পাশে শয়তানের নাম থাকলে কিরকম লাগে? কথাগুলি নিরপেক্ষভাবে গ্রহণ করবে, পাগলামি কইরেন না। আজ থেকে 1100 বছর আগে একটা কিতাব লেখা হয়েছে, এটার নাম তাফসিরে তাবারি শরীফ। কোন মুফাসসিরে কোরআন যদি বলে আমি মুফাসসির কিন্তু তাফসিরে তাবারি চিনি না, সে আন্তর্জাতিক ভণ্ড মুফাসসির, লেখাপড়া করে নাই, ভুয়া মুহাদ্দিস, ভুয়া মুফাসসির। তাফসিরে তাবারির মধ্যে সূরা ইনশিরার ওয়ারাফানা লাকা যিকরাক, সেই আয়াতের তাফসিরে একখানা হাদিস উল্লেখ, সহিহ ইবনে হিব্বানের মধ্যেও হাদিস খানা সহিহ সনদে উল্লেখ এইভাবে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني جبريل فقال يا رسول الله أتدري كيف رفعت ذكرك؟ قال النبي والله أعلم. قال جبريل إن الله تعالى يقول إذا ذكرت ذكرت معي. জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, জিবরাইল আমি নবীর কাছে আইয়া আমারে ডাক দিয়া কয়, নবী গো আপনি কি জানেননি কিভাবে আল্লাহ আপনার ইজ্জত বৃদ্ধি করেছে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আল্লাহ আমারে বলছে ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর নামের জিকির হবে সাথে সাথে রাসূলুল্লাহর নামের জিকির হবে। সুবহানাল্লাহ। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, বিধান দিয়েছেন কে? চিৎকার দিয়ে বলেন কে? আমরা কি সেই আল্লাহর বিধান মানি কি মানি না? তাহলে এই কলেমা মানতে হবে। যারা এই কলেমা মানে না তারা আল্লাহর বিধান মানে না, তারা আল্লাহকে মানে না, তারা আল্লাহর নির্ধারিত কলেমা মানে না। ঠিক না ঠিক? দাদু ভাই আমার, মনোযোগ দিয়ে শুনবেন। পাগলামি করে 2 দিন আগে হোক পরে হোক আল্লাহর দরবারে আপনাকে ধর্ণা দিতেই হবে, ফাঁকি দেওয়ার কোন রাস্তা নাই। আজ না তো যাবে কাল, গত হলো কত কাল, আজ না তো যাবে কাল, গত হলো কত কাল, নিকটে আসিলে রে কাল, কি হবে তোর পাই, কে যাবে সে চল না যায়, সোনারো সে মদিনায়, কে যাবে সে চল না যায়। দাদা মনোযোগ দিয়ে শুনবে, মরার পরে কবরিতে যাবেন তাই না? কবরে যাওয়ার সময় কি জানে এটা পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আচ্ছা, এখানে রাসূলুল্লাহ শব্দটা বাদ দিয়া আমাদের আত্মীয় স্বজনের নাম লাগিয়ে দিলে ভালো হয় না? তো মরার সময় তো নবীর মিল্লাত ছাড়া জায়গা নাই, কবরে জায়গা নাই। তো যেই নবী ছাড়া কবরে জায়গা নাই, যেই নবীর মিল্লাত ছাড়া দুনিয়া তো দাম নাই, কবরেও জায়গা নাই, হাসরের ময়দানে নবীর সাফায়াত ছাড়া উপায় নাই। মিজানের পাল্লায় গেলে নবী লাগবো, জান্নাতে যাইতে হলে নবী লাগবো। তো সেই নবীরে ভালোবাসাটা কি অপরাধ?